ঘুম থেকে উঠে তো স্নান হয়ে গেছে, একে থেকে তো নিচে ডাকলো, কারণ হচ্ছে ওই যে ভদ্রলোকটাকে দেখলেন উনি হচ্ছে নাপিত, আঙুলের ছেঁচে দিয়েছে, যেহেতু নিয়ম আছে কোনো। আমি জানতাম মারা গেলে হয়তো এই রিচুয়ালটা করে, আমি তো এই রিচুয়ালটা দেখে অবাক। যাই হোক, শুভ কাজেও তো করে। আর এদিকে তো তত্ত্ব এসে গেছে ছেলের বাড়ি থেকে, আর এদিকে তো আমরা নিজেরাই, দিদি তারপর আরও সবাই রাখছিল, যেহেতু ওনাদের কম লোক আর অনেক তত্ত্ব, কী আর করা যাবে। এদিকে তত্ত্বগুলো সাজানো তো কমপ্লিট, এদিকে তো ক্যামেরাম্যান ছবি তুলছিল, ভিডিও নিচ্ছিল। আর এই যে কাতলা মাছটা খুবই বড়, নৌলোক পড়া ছিল আর খুবই সুন্দর। তখন আমার ফোনটা ডিস্টার্ব করছিল, কি আর করাবে। আর এই যে আখ ঠাকুরটা দেখলেন, এটা আমরা 4 জনে মিলে বানিয়েছি। যিনি বরণ করছে পিঙ্কি দিদি আর আমার কাকিমা, ওনারা দুজনে ফেব্রিক রং দিয়ে প্রথমে বানিয়েছিল, অতটা ভালো হয়নি। আমরা আবার তাকে ফেব্রিক রং দিয়েই করেছি, আবার তাকে ভালোভাবে করেছি আমি আর আমার ননদ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এদিকে তো পিঙ্কি দি যেহেতু ঘর ডোবাবে, এদিকে তো বরণ করে নিচ্ছে। যাই হোক, আর এদিকে তো আমরা কালীবাড়ি পৌঁছে গেছি, যেহেতু কালীবাড়িতে যেটুকু রিচুয়াল আছে সেটা করতে হবে, যেহেতু ওনাদের ওখানে কোনো পুকুর নেই, সেজন্যই নদীর কাছে চলে এসেছি। কালীবাড়ি, কালীবাড়ি বলতে গেলে এটা হচ্ছে সরস্বতী ঘাট, যেখানে মানুষের শেষকৃত্য করা হয়। শুনে আশ্চর্য লাগছে, তাই না? একদিকে মানুষের মৃতদেহ পুড়ছে আর একদিকে এদিকে, যেহেতু আলাদা রাস্তা আছে, কোনো ব্যাপারই না। তারপরে এদিকে তো রিচুয়াল শুরু হয়ে গেছে, বরণ করছে কাকিমা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।